আজ আমরা আইএসসি 2025-এ আসা অ্যামাইন্সের উপর একটা ভালো প্রশ্ন ডিসকাস করব। তো কোশ্চেনটা বলা হচ্ছে, which one of the following can produce foul spelling compound মিথাইল আইসোসায়ানাইড? হোয়াট ইজ মিথাইল আইসোসায়ানাইড? মিথাইল আইসোসায়ানাইড হচ্ছে CH3NC ইন দ্য প্রেজেন্স অফ অ্যালকোহলিক KOH। মানে এখানে আসলে আইসোসায়ানাইড টেস্টের কথা বলা হয়েছে, বা যেটাকে আমরা কার্বাইলামাইন টেস্টও বলে থাকি। তো এই কার্বাইলামাইন টেস্টে আমরা যে রিয়াকশনটা দেখতে পাবো সেইটা হচ্ছে জেনারেলি 1 ডিগ্রি অ্যামাইনের উপর হবে। এই 1 ডিগ্রি অ্যামাইনের উপরে আমরা যদি ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ অ্যালকোহলিক KOH অ্যাড করা হয়, তখন এই NH2 গ্রুপটা আর NC গ্রুপে কনভার্টেড হয়, যেটা একটা ফাউল স্মেল তৈরি করে। তো কোশ্চেন এখানে আরটা জানতে যদি আমি পারি তাহলেই ওভারঅল মলিকিউলটা বার করা খুব সহজ। কোশ্চেনে বলা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, তাহলে মিথাইল গ্রুপ বলতে CH3 বুঝতে পারছি আমি, তাহলে ডেফিনেটলি দ্য স্টার্টিং রিয়েজেন্ট উইল বি মিথাইল অ্যামাইন। তার সাথে যদি ক্লোরোফর্ম থাকে সেটা অ্যালকোহলিক KOH এর প্রেজেন্সে একটা ফাউল স্মেলিং মিথাইল আইসোসায়ানাইড প্রোডাক্ট ফর্ম করবে, যেটা কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে মিথাইল আইসোসায়ানাইড তৈরি করার জন্য আমরা কি ইউজ করব? ক্লোরোফর্ম ইউজ করব, অ্যাজ ওয়েল অ্যাজ মিথাইল অ্যামাইন ইউজ করব। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরেকটা জিনিস জেনে রাখা দরকার যে কার্বাইলামাইন টেস্ট শুধু আর শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামাইনের জন্যই অ্যাপ্লিকেবল। তার জন্য যদি এখানে কোনোভাবে কোশ্চেনে 1 ডিগ্রি অ্যামাইন একটার বেশি থেকে থাকে, সেটা আমরা খুব সহজে এলিমিনেট করতে পারবো বা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। যেমন এখানে মিথানল অ্যালকোহল, এটা হওয়া সম্ভব নয়। অ্যানিলিন, এটা প্রাইমারি অ্যামাইন, কিন্তু আমাদের যেহেতু ফাইনাল প্রোডাক্টটা মিথাইল আইসোসায়ানাইড, তাহলে এটা হওয়া সম্ভব না। ডাইমিথাইল অ্যামাইন, ডাইমিথাইল অ্যামাইন জিনিসটা কেমন দেখতে? ডাইমিথাইল অ্যামাইন হচ্ছে CH3 এটা একটা 2 ডিগ্রি অ্যামাইন, যেহেতু 2 ডিগ্রি অ্যামাইন তার জন্য এটার জন্য রিয়াকশনটা অ্যাপ্লিকেবল নয়। দেয়ারফর একমাত্র অপশন যেটা থাকবে সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ক্লোরোফর্ম অ্যান্ড মিথাইল অ্যামাইন।